সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সঙ্গম ঘাটে মহাকুম্ভের। আজ আমরা এই গাড়িটায় করে যেতে চলেছি। পৌঁছে গেছি এখানে ধানবাদে। সো এখন আমরা এন্টার করছি মহাকুম্ভে। এখানে আমরা রান্না করার জন্য हाँ ले लिया। आए हुए हैं हम लोग कहाँ से आया है? लखनऊ से। लखनऊ से, हम बंगाल से आए हैं। সো হ্যালো বন্ধুরা, আমার নাম হলো বিশ্বরূপ রায় আর এটা হলো আমার ফার্স্ট ব্লগ, যেই ব্লগটায় আমি যেতে চলেছি কলকাতা থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে। আর আমি এই ব্লগটা অনেক দিন পর এর জন্য আমি আপলোড করছি, অ্যারাউন্ড 1.5 বছর পর। কারণ আমি এই ব্লগটা প্রথমে একটা মানে আমার হিন্দিতে চ্যানেল ছিল আর ওইটা আমি আপলোড করেছিলাম। আর সেইটার পর আমি ডিসাইড করি যে আমি একজন বাঙালি অ্যান্ড বাঙালি হয়ে আমাকে বাংলায় ব্লগটা আপলোড করা উচিত। এর জন্যই আমি বাংলায় ভিডিও বানানো চালু করি। আর এই ব্লগটা যেহেতু আমি হিন্দিতে রেকর্ড করেছি এর জন্য আমি ডাব করছি অ্যাট দ্য মোমেন্ট, সো দ্যাট তোমরা যাতে বুঝতে পারো। আর সো আজকে আমরা যেতে চলেছি কলকাতা থেকে প্রয়াগরাজে বাই কার। আর এটা আর ডিস্টেন্সটা কলকাতা থেকে প্রয়াগরাজের হলো অ্যারাউন্ড 800 কিলোমিটার। সো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো অ্যান্ড কমেন্ট সেকশনে প্লিজ বলবে যে ভিডিওটা কেমন লাগলো। সো এখন স্টার্ট করছি। আজ আমরা এই গাড়িটায় যেতে চলেছি কলকাতা থেকে প্রয়াগরাজ। আর এই গাড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এই গাড়িটা হলো মারুতি সুজুকির এরটিগা গাড়ি। আর আমরা টোটাল যেতে চলেছি অ্যারাউন্ড 6 জন। 5 জন এই গাড়িটায় করে এখন এখান থেকে যাব। আর একজন আসবে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে বলিয়া নামের একটা জায়গা থেকে। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে গাড়িটা দেখতে কেমন লাগছে। যেমন কি তোমরা এখন দেখতেই পাচ্ছ গাড়িটা কিছুটা এরকম লাগছে দেখতে। সো এখন আমরা গাইস ফাইনালি উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে কলকাতা থেকে। আর এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে, কারণ আমরা ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে তারপর আমরা উত্তরপ্রদেশে এন্টার করব। আর রাস্তাটা কিছুটা এরকম লাগছে। এখন হচ্ছে রাত্রিরের অ্যারাউন্ড 2 বা 2:05 বাজছে এখন। সো গাইজ এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি ধানবাদে, ঝাড়খণ্ডের ধানবাদে। আর এখন টাইম হচ্ছে হলো অ্যারাউন্ড সকাল 4:45। আর আমরা এখানটায় দাঁড়ালাম এখান থেকে হনুমানজির ঝন্ডা নেওয়ার জন্য, কারণ অনেক এখান দিয়ে গাড়ি যাচ্ছে যারা সবাই এখানটা হনুমানজির জয় শ্রীরামের ঝন্ডা লাগিয়ে রেখেছে। সো আমরাও একজন সনাতনী, তো আমরাও ভাবলাম কেননা আমরাও আমাদের গাড়িতে লাগিয়ে নিই এরকম একটা জয় শ্রীরামের ঝন্ডা, কারণ দেখতেও খুব ভালো লাগছে এই ধ্বজাগুলোকে। এখানটায় আমরা কিনে নিয়েছি একটা মহাদেবের হর হর মহাদেবের একটা ধ্বজা আর একটা জয় শ্রীরামের ধ্বজা, যেটা আমার বাবা গাড়ির উপরে এখন লাগাচ্ছে। আর ইতিমধ্যে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, সকাল 5টা হয়ে যাবে, সকাল 5টা বেজে যাবে। আর এখন আমাদের এখানটা একটা সিন হয়ে গেছে কি, এখান থেকে আমরা চা খাওয়ার জন্য এখানটায় দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানটায় পেঁয়াজ রসুন বিক্রি করছে চা আলাটা। লাইক পেঁয়াজ রসুন মানে চায় মেলাচ্ছে না, কিন্তু পেঁয়াজ রসুনের লাইক খাবার দাবার বিক্রি করছে। আর আমরা খেলাম না এখান থেকে, তার জায়গায় এখানটায় আমরা চা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ মহাকুম্ভে একটা পবিত্র স্নান করতে যাচ্ছি আর তার আগে পেঁয়াজ রসুনটা খাওয়াটা ঠিক হবে না। এর জন্যই আর কি নিজেরা চা বানিয়ে নিচ্ছি। ওখানে আমার বাবা চা বানাচ্ছে। আর এখান থেকে এখন আমরা সব থেকে প্রথমে যাব উত্তরপ্রদেশে, ঠিক আছে? বিহার পার করে আমরা যাব উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো বলিয়া। সো এখন গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি বিহারে। আর বিহারে এখানটায় আসার পর আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য এখানটায় দাঁড়ালাম, কারণ আমাদের যে ড্রাইভার আছে সে লাইক পুরো রাত গাড়ি চালিয়েছে অ্যান্ড পুরো রাত গাড়ি চালানোর পর একটু টায়ার্ড হয়ে গেছে। এখানটায় দাঁড়িয়ে আমরা একটুখানি স্নান করবো। ক্ষেতের পাশেই একটা মন্দির আছে আমার সামনে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এইখানটা বিহারের যে ন্যাশনাল হাইওয়েটা ওইটার সামনে। একবার তোমাদেরকেও ন্যাশনাল হাইওয়েটা ক্যামেরাটা ঘুরে আমি দেখিয়ে দিই। একদমই কাঁচা হাইওয়ে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে সামনেটা একবার ঘুরিয়ে। সো এটা হলো ন্যাশনাল হাইওয়ে বিহারের। আর খুবই মানে ন্যারো হাইওয়ে। আর এখানটা ঠিক মতো গাড়িও চালাচ্ছে না মানুষের, লাইক খুবই স্পিডে গাড়ি চালাচ্ছে এরকম একটা ন্যারো হাইওয়েতে। আমার সামনে এখানে যে মন্দিরটা আছে ওইটাও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সো এটা হলো একটা শিব মন্দির, যেটা একটা বিহারের গ্রামের এখানটায় অবস্থিত। এই জায়গাটার নাম আমি জানি না, গুগল ম্যাপসেও জায়গাটার নাম দেখাচ্ছিল না কিছু, একটা নর্মাল একটা হাইওয়ে দেখাচ্ছিল। এখানটায় দাঁড়িয়ে আমিও এখন গিয়ে স্নান করে নেব। স্নান করার পর আশেপাশে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়ার করে এখান থেকে ডাইরেক্ট 287 না 287 কিলোমিটার্স দূর বলিয়া ডিস্ট্রিক্টটা আছে। ওটা অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ওখানটায় আমরা পৌঁছাবো উত্তরপ্রদেশের। তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন প্রয়াগরাজ মহাকুম্ভে। এখন হলো 2:30। আর 2:30টার সময় আমরা ফাইনালি এখন এখানটা পৌঁছে গেছি বলিয়ায়। আর এখানটায় আমরা দাঁড়িয়েছি একটা মন্দিরের পাশে আবার। আর আমাদের এখান দিয়ে এই ঠাকুরমশাইটা উঠেছে আমাদের গাড়িতে, যে আমাদেরকে প্রয়াগরাজে লাইক পুজো অ্যান্ড অল দেওয়ার জন্য আমাদেরকে হেল্প করবে। আর আমার সামনে ওই জায়গাটায় হচ্ছে রেলওয়ে ট্র্যাক।
একবার জুম করে দেখিয়ে দিই। এখান থেকে একটা ট্রেন গেল, মোস্ট প্রবাবলি রাজধানী এক্সপ্রেস ছিল। ট্রেনটা লিটারালি গেট ওয়েট সব কিছু বন্ধ করে রেখেছে, কারণ এখন মহাকুম্ভ চলছে। আর এখানটায় আমরা দাঁড়িয়ে খাবার বানাচ্ছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখানটায় আমরা বানাচ্ছি ডালিয়া, আর এখানটায় সিলিন্ডার সব কিছু সরঞ্জাম নিয়েই আসা হয়েছে। এখন এখান থেকে আমরা যাব বেনারস হয়ে প্রয়াগরাজে, কারণ বেনারস হয়ে এর জন্য যেতে হচ্ছে কারণ বেনারসের রাস্তাটায় বেশি একটা ভিড় নেই, নাহলে ডাইরেক্ট যে হাইওয়ে রুটটা আছে ওখানে জাম লাগা আছে। এর জন্যই আমরা বেনারস হয়ে যাচ্ছি। একটুখানি বেশি ঘুরতে হবে, বাট আমাদের লেট হবে না। আর মহাকুম্ভে এত মানুষ যাচ্ছে, মানে কি বলবো, রাস্তায় পুরো ভিড়ই ভিড়, পুরো ভিড় জমে আছে, ভিড় মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। সো ডাইরেক্ট মহাকুম্ভে পৌঁছাই এখন, তারপর দেখাই তোমাদেরকে। এখানে এখন আমরা এন্টার হয়ে গেছি প্রয়াগরাজে। আর আমরা যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এইটা হলো সেই গঙ্গা মায়ের ব্রিজ, মা গঙ্গার ব্রিজ। আর ওই পাশে যে তোমরা দেখতে পাচ্ছ ওখানেই হচ্ছে সঙ্গম ঘাট। এখান থেকে 3.5 কিলোমিটার ঘুরে আমাদেরকে যেতে হবে। সো একবার পৌঁছে যাই ওখানটায়, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী এক্সপিরিয়েন্স ওখানটায় করবো আমি, ঠিক আছে। এই যে ডান দিকে আর একটা আমি ভিউ পেয়ে গেছি সঙ্গম ঘাটের, যেখানটায় 3টে নদী একসাথে এসে মেলে। এবার গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাই আমি। সো গাইজ, আমি এখন ফাইনালি পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। কখনো মানে বিলিভ করতে পারিনি যে আমি এখানটায় আসতে পারবো, কারণ এর আগে আমার পরীক্ষা চলছিল, আমার সেমেস্টারের এক্সাম চলছিল। আর আমার বাবা আসতে চাইছিল না যে তোর পরীক্ষা আছে অ্যান্ড অল। অ্যান্ড ফাইনালি আমি এখানটা পৌঁছে গেছি। আর এখানটায় এসে আমি এতটা এক্সাইটেড এর জন্য, কারণ মহাকুম্ভ কিন্তু 144 বছরে একবার আসে, উইচ মিনস আমাদের একটা মহাকুম্ভ অ্যাটেন্ড করার জন্য 2টো জন্ম নিতে লাগে। সো দ্যাটস দ্য রিজন এটা এতটা স্পেশাল প্রত্যেকটা সনাতনী হিন্দুদের জন্য। সো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে সামনে সঙ্গম ঘাট আছে, যেখানটা 3টে নদী একসাথে মেলে, গঙ্গা, যমুনা আর মা সরস্বতী নদী। সো তোমাদেরকেও দেখাই। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, গঙ্গার না সঙ্গম ঘাটের দিকে। এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ, এখানটায় যত নাগা সাধু আরও অন্য অন্য বাবা যারা এসছে তাদের আখাড়া এখানটায় বানানো আছে। চারিদিকে আখাড়ার পুরো অনেক বড় একটা এরিয়া জুড়ে এই জায়গাটাকে অর্গানাইজ করা হয়েছে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের দ্বারা। এখন বেশ অনেকটা পথ হাঁটছি, আর হাঁটতে হাঁটতে মানে অ্যারাউন্ড আধা ঘন্টা হয়ে গেল, কারণ এখানটায় 4 চাকা গাড়ি নিয়ে আসাটা নিষিদ্ধ, কারণ এখানটা অনেক বেশি জ্যাম লেগে যাবে মোস্ট প্রবাবলি তার জন্য। তাও এখানটায় গাড়িগুলো যারা তোমরা দেখতে পাচ্ছ 4 চাকা গাড়ি, এগুলো কিন্তু আর্মি অফিসিয়ালসদের, শুধুমাত্র মিলিটারি, আর্মি, সিআরপিএফ ওদের ফ্যামিলি মেম্বার্স যারা এসছে তাদের জন্য। আর আমার সামনে এখানটা একটা সাউথ ইন্ডিয়ার মন্দির তো নয়, এখানটা কথা শোনানোর, যেখানটায় ভগবানের কথা হয়, ওইটা একটা বানানো আছে। আর হ্যাঁ, এখন কিন্তু সময় হচ্ছে রাত্রির 3:45, ঠিক আছে, মানে সকাল ভোর 3:45। আর 4:15 থেকে শুরু হবে কিন্তু ব্রহ্মযুগের স্নান। আর আমি সেই ব্রহ্মযুগেরই পবিত্র স্নানটা নিতে চলেছি মহাকুম্ভের সঙ্গম ঘাটে। আর এখান থেকে এতটা রাস্তা, লাইক অনেকটা হাঁটতে হচ্ছে, লিটারালি বলছি এতটা দূর। আবার ওখান থেকে বাঁদিকে যেতে হবে। আর এখানটায় বাসের পর বাস, এটা এনডিআরএফের বাস, রেস্কিউ ফোর্সের বাস আসছে, কারণ এখানটা অনেকজনের লাইক দুর্ঘটনাও ঘটতে পারে এর জন্য। আর ইতিমধ্যে আমার সামনে আছে মহাদেবের একটা মূর্তি, আর 4 দিকে এটা একটা 4 মাথার মোড়। আমি যেই রাস্তাটা দিয়ে আসলাম আর 3টে দিকে চলে যাচ্ছে, আর আমরা এই দিকে লেফট সাইডে যাব এখান থেকে। এখন গাইস ফাইনালি পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। সঙ্গম ঘাট নাম্বার 14-তে, 14 নম্বর ঘাটে আমি এসে পড়েছি। দেখো সকাল 4টের সময় ঘাট এতটা ফাঁকা ফাঁকা লাগছে, আর কিছুক্ষণের মধ্যেই অনেক লোক এসে যাবে। আর আমরা এটা মঙ্গলবার স্নান নিচ্ছি, এর জন্য বেশি একটা ভিড়। हाँ ले लिया। आए हुए हैं हम लोग कहाँ से आए हैं? लखनऊ से। लखनऊ से, हम बंगाल से आए हैं। हाँ जी। नवाबों के शहर से आए हैं हाँ। लखनऊ से और अब यहाँ पे घाट पे स्नान के लिए जाते हुए हम लोग। हाँ जी, हम भी स्नान ही करेंगे। हाँ। बहुत बढ़िया है। हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। সো এখানে কটা সনাতনী ভাইয়ের সাথে আমার দেখা হলো, কথাবার্তা হলো, যারা লখনৌ থেকে, যেমন কি তোমরা শুনতেই পেলে, মানে দেখতেও পেলে, শুনতেও পেলে। আর সামনে হলো সঙ্গম ঘাট, ওই ঘাটটায় গিয়ে এখন আমরা স্নান করতে চলেছি। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। এখন আমি ফাইনালি গিয়ে স্নান নিতে চলেছি, আর আমি খুব অ্যাট দ্য মোমেন্ট এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড টু বি অনেস্ট, কারণ 144 বছরে একবার আসে। আর 144 বছরে একবার আসা মানে 2টো জন্ম নিতে লাগে একটা স্নান করার জন্য। আর আমি খুবই ভাগ্যবান যে আমি এই জন্মে এই স্নানটা নিতে চলেছি, অ্যান্ড নেক্সট জন্মে হয়তো নিতে পারবো না, কারণ 2 জন্মে একবার আসে। সো এখন যাই, গিয়ে দেখাই। সো এখন আমি ফাইনালি একটা ডুব মেরে নিয়েছি এখানটা সঙ্গম ঘাটে। আর এখানটায় দেখতে পাচ্ছ লোক কম আছে, কারণ মঙ্গলবার, আজকে মঙ্গলবার। সোমবার হলে তো প্রচুর ভিড় থাকতো,
এখন যাই জলের মধ্যে গিয়ে একটা ডুব মারি, ডুব মেরে তোমাদেরকেও দেখাই। খুবই নার্ভাস, কারণ এটা আমার নতুন আইফোন, আর নতুন আইফোন মানে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, অ্যান্ড এটা আমার জন্য খুব বড় একটা পাওনা আইফোনটাকে রাখা। সো এখন তোমাদের সামনে একটা ডুব দিতে চলেছি, পেছনে এরকম একটা বাউন্ডারি বানানো আছে, এর বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। সো ফাইনালি ডুব নি, 3, 2, 1, লেটস গো। বাপরে বাপ, বিশাল ঠান্ডা জল, মানে লিটারালি আমি যখন নিচে জলের তলায় গেলাম লিটারালি কারেন্ট মারছিল। এবার যাই গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। সো এখন আমার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে এখানটায় দেখতেই পাচ্ছ লোকের সংখ্যা টাইম টু টাইম বাড়তেই থাকছে। আর ব্রহ্মযুগের স্নানটা ফাইনালি আমি নিয়ে নিলাম, আর খুবই অ্যাজ এ সনাতনী হিন্দু আমার খুবই ভাল লাগছে জিনিসটাকে, খুবই আমি লাইক একদম আমি পিওর ফিল করছি, জানি না কেন। কিন্তু হ্যাঁ ভাই, জলটা কিন্তু খুব বিশাল ঠান্ডা ছিল, মানে জলের তলায় যেতেই মনে এরকম হচ্ছিল যে মানে কারেন্ট মারছে, এতটা মানে গাটা জ্বলতে লেগেছিলো। কারণ ফেব্রুয়ারির মাস, শীতকালের মাস, তার মধ্যে এরকম ঠান্ডা জল, মানে বুঝতেই পারছো কী ব্যাপার। এবার এখানটায় পুজোটা দেবো, যে ঠাকুরমশাইয়ের সাথে এসেছিলাম, আর বলছে যে পুজোর সময় মানে উনি একটু আনফ্রেন্ডলি, এর জন্য বলছে যে ক্যামেরায় রেকর্ড করা দেওয়া যাবে না, এর জন্য আমি ওই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারবো না। মানে বেসিক্যালি নর্মাল যেমন গঙ্গা মায়ের পুজো হয়, ওই মোমবাতি নয়, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে যে আর কি করে, ওইটাই যত প্রক্রিয়া আছে ওইগুলোকে আমরা এখন ফলো করব। আর ফলো করে মা গঙ্গা, মা সরস্বতী এবং মা যমুনার পুজো করব। সো আজকের ব্লগের জন্য এতটুকুই রাখছি। সো চ্যানেলটায় নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও।